রেশিও কি, ফার্স্টে বুঝাই রেশিও কি, দেন বুঝামু প্রপোর্শন কি। ঠিক আছে, রেশিও রেশিও বুঝাইতে গেলে মনে করো একজন একজন বাবা আছে, তার মনে করো দুইজন মেয়ে আছে। তো বাবা কি কইলো যে তোমরা সামনে তারার এক্সাম, তোমরা দুইজনের মধ্যে মানে সেম এইজেরই মনে করো, টুইন্স মনে করো, যে তোমরা দুইজন যে মানে তোমরা দুইজনের মধ্যে যেমন নাম্বার পাইবে তোমরা ওই নাম্বার হিসেবে তোমরা গিফট দেওয়া হবে। ঠিক আছে, কি দেওয়া হলো, গিফট দেওয়া হলো। তো মনে করো এক্সাম হয়েছে গিয়া 400, ঠিক আছে, বাবা বাবা আছে এই জায়গা বি, বাবা বাবা দুইজনের নাম আছে মনে করো পি আর কিউ। ঠিক আছে, তখন কইছে তোমরা দুইজনের মধ্যে তোমরা দুইজন যেই রেশিও বাধ্য, মনে করো তোমরা দুইজন যেমন যেমন নাম্বার পাইবা ওই নাম্বার অনুযায়ী তোমরারে আমি গিফট দিন। ঠিক আছে, তো রেজাল্টের দিন পি কিতা করলো, আনলো, বাবা বাবা আমি তো 300 পাইছি। কিউ আনলো, বাবা বাবা আমি তো 200 পাইছি। এক্সাম মনে করো হয়েছে 400-তে, ডাজ নট ম্যাটার। ঠিক আছে, এখন বাবা কি তাহলে, আরে বাবা তো কইলো আরে আমি তো গিফট টিফট আনছি না কিছু। হ্যাঁ, তো বাবা কি করলো, পকেট থেকে কইছে আচ্ছা ঠিক আছে, তোমরা আমি 1000 টাকা দিলাম, দুইজনে তোমরা তোমরা নাম্বার অনুযায়ী যেমন নাম্বার হয়েছে এমন অনুযায়ী এই 1000 টাকাটা নিজের মধ্যে ভাগ করে লো। ঠিক আছে, কত টাকা দিল বাবা তারারে, ₹1000 রুপিস দিল। ঠিক আছে, তোমরা নিজের মধ্যে ভাগ করে লো। ওকে, অহন তারা হে কত পাইছে 300, হে কত পাইছে 200। মানে কি, আমি যদি তারার মধ্যে রেশিও বাইর করার চেষ্টা করি, তো কত রেশিও তো আমরা পড়ছি, তাহলে পি ইস টু কিউ কত বাইরিব, 3:2 বাইরিব না, 3:2। এটা দ্বারা আমরা কি বুঝাই, হে যদি 2 হয় হে 3, হে যদি 400 পাইতো হে 600 পাই লইলে, হে যদি 500 পাইতো, আচ্ছা 500 জায়গা মনে করো 600 পাইতো, হে 900 পাই লইলে। হ্যাঁ, 600, হে যদি 600 পাইতো হে কত পাই লইলে, 900 পাই লইলে। হের 3 গুণ না, বুঝছো নি জিনিসটা, মানে কি তা হে 3:2 রেশিওতে আছে। ঠিক আছে, হে যদি 2 টাকা পায় হে 3 টাকা পাইব, হে যদি 4 টাকা পায় হে 6 টাকা পাইব। এখন তারা তো তারার মধ্যে 1000 টাকাটা ডিভাইড করতে লাগবো, কোন রেশিওতে ডিভাইড করব, 3:2 রেশিওতে ডিভাইড করব। এখন 3:2, ঠিক আছে, 3:2 রেশিওতে ডিভাইড করব। তো হে 6 হইলে হে 4, হেরা নিজের মধ্যে কোনটাছে এই আমরা নিজের মধ্যে ডাবল করি, তুই যে 4 হয় আমি 6 হমু, হে যদি 4 হয় হে 6 হইব, এমন না, হে যদি 8 হয় হে কত হইব, 12 হইব। মানে কি, হেরার মধ্যে কি চলতেছে, এই জিনিসটি যে চলতেছে এটা কি এডিশন হইতেছে না মাল্টিপ্লিকেশন হইতেছে, মাল্টিপ্লিকেশন হইতেছে। তো রেশিওতে এডিটিভ ওয়ে কোনো সময় চলতো না, মাল্টিপ্লিকেটিভ ওয়ে চলবে। ঠিক আছে, রিলেশনটা মাল্টিপ্লিকেটিভ ওয়েতে যাইবে। তো রেশিও ইজ লাইক এ রিলেশন, তোমার রিলেশনটারে খুঁজে বাইর করতে লাগবে। ঠিক আছে, তো হে হে মনে করো 8 হলো, এটার আবার ডাবল করে দাও, মনে করো 16, তো হে কত পাইবো 24। ঠিক আছে, তো এমন এমন করতে করতে হেরা নিজের মধ্যে 1000 টাকা ডিভাইড করলো মনে করো। তো ডিভাইড করে সেটা অ্যাকচুয়ালি কত আইবো, 600 আর 400। কারণ ওই 6:4 এটার লগে আমি একটা দুইটা জিরো, এটার মধ্যে দুইটা জিরো লাগাই দিলাম, তাহলেই তো আমার 1000 টাকা আয় পড়ে। বুঝা গেছে তো, আর এটারে যদি আমি আবার দুইটা জিরো কাটটা দিই আর এটা 2 দিয়ে ভাগ করে দিই, আবার 3:2 আয় পড়বো। এখন তারা তো ছোট, ঠিক আছে, তারা তো স্টুডেন্ট, তো তারা বুঝছে না কিভাবে ভাগ করতে লাগবে। এখন বাবা আইছে, আরে তোরা এতক্ষণ টাইম লাগে সেটা এমনি ভাগ করছ, কে কত টাকা পাইবি। বাবা আইছে, বাবা কইছে তোর কাছে কত টাকা আছে, মানে কত অনুপাতে আছে, তারা কইলাম 3:2 রেশিওতে আছে। মানে কি, হে যদি 2 পায় হে 3 পাইবো, বা হে যদি 3 পায় হে 2 পাইবো। হে 2 পাইলে হে 4 কখনো পাইতে পারতো না, পারবো। হে হে যদি হে যদি মনে করো 4 পায় হে কোনো সময় 8 পাইতে পারতো না, হে 9 পাইতে লাগবো, 9 পাইতে লাগবো, 6 পাইতে লাগবো। এর যদি কোনো সময় 4 পায় এর কত পাইতে লাগবো,
6 পাইতে লাগবে। আমি কিন্তু মধ্যে মধ্যে এমন ভাবে মারুম হ করবা না, বুঝছে কথা কইবা, মানে তোমরা কি বুঝতেছ নি? তো আমি এটা দেখি। তো হে যদি 4 পায়, হে 6 পাইতে লাগবে। হে যদি 6 পায়, মানে এটার কত গুণ? 3 টাইমস না? দিস হ্যাজ টু বি 3 টাইমস। হাউ মাচ? 9। তো বাবা হেরারে এইভাবে বুঝাইতেছে। আচ্ছা তোমরা বুঝছো? বোঝা গেল। এখন কইলো ঠিক আছে, তোমরা আমি একটা নতুন একটা নিয়ম শিখাই। কি নিয়ম? যে তোমরা তো তোমরা নিজেরার মধ্যে যে এই রেশিওটা আছে ইউনিট হিসাবে ধরে নাও। তোমার কাছে 3 ইউনিট থাকলে এর কাছে কত? 2 ইউনিট। তো টোটাল কত? টোটাল কত ইউনিট? তোমরা দুইজন মিললা 5 ইউনিট। 5 ইউনিট। This 5 unit, this 5 unit is equivalent to how much? এটা একটু ভাগ করতে হচ্ছে না 1000 টাকা। এই 5 ইউনিটের ভ্যালু কত? 1000 না? এই 5 ইউনিটের ভ্যালু কত? 1000। তো 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু কত? 5 ইউনিটের ভ্যালু তারা দুইজন মিললে সেটা কত ইউনিট? 5 ইউনিট। দিস 5 ইউনিট মানে 1000 টাকা তো তারা দুইজনের মধ্যে ডিভাইড করতে লাগবে। তো 5 ইউনিটটারই তো ডিভাইড করতে লাগবে। তো 5 ইউনিটের ভ্যালু ইজ 1000। তো হাউ মাচ ইজ 1? 200। তাহলে 1 যদি 200 হয়, হাউ মাচ ইজ 3? 3 into 200। হাউ মাচ ইজ 2? 2 into 200। তারপরে 400, 600। বাইরিল জিনিসটা ইজি নি? কি করবা? রেশিও বাইর করবা। রেশিও তো দিয়া দিলে দিয়া দিব, না দিয়া দেব। টোটাল ইজ ইকুইভ্যালেন্ট টু হোয়াট ইজ দ্য ভ্যালু দে হ্যাভ গিভেন। তো এটা লগে এমন কাটাকাটি যা যা করো সেটা রেজাল্ট বাইর করো। ঠিক আছে? দিস ইজ ইওর রেশিও। আমরা কি পার্ট করলাম? রেশিও। বুঝা গেছে? বুঝছো নি জিনিসটা? করতে করতে আমরা আরো বুঝুম। হ্যাঁ, যখন ম্যাথ করুম, অঙ্ক করুম, তখন আরো এরিথমেটিক করুম, তখন আমরা আরো বুঝুম। আপাতত বুঝছো তো? কোনো কোশ্চেন আছে নি রোহন? কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন আছে নি? ওকে, এটা গেল রেশিও। নাও হোয়াট ইজ প্রপোর্শন? হোয়াট ইজ প্রপোর্শন? ঠিক আছে, হোয়াট ইজ প্রপোর্শন? ঠিক আছে, এখন মনে করো আমি তার একটা রাবার ব্যান্ড দিয়ে সেটা একটা এক্সাম্পল দিছিলাম। রাবার ব্যান্ড দিয়ে, হ্যাঁ, মনে করো এ একটা রাবার ব্যান্ড আছে। ঠিক আছে, এটা মনে করো এতটুক বড় রাবার ব্যান্ডটা। আর একটা বি একটা রাবার ব্যান্ড আছে। এটা হয়েছে গা এটার অর্ধেক। কতদূর? এটা ঠিক অর্ধেক। ঠিক আছে, মনে করো এটার লেংথ হয়েছে গিয়া 50 সেন্টিমিটার, আর এটার লেংথ হয়েছে গিয়া অর্ধেক, যেহেতু 25 সেন্টিমিটার। এখন কি করছে তাহলে তার মধ্যে রেশিওটা কত? এ আর বি এর মধ্যে এই জায়গাতে এ ইস টু বি কত? 2:1 না? 50:25 2:1 না? বুঝছো? বুঝছো নি? মানে ইডার ডাবল ইডা, ঠিক না? তো ইডা 2:1 দেয়, সেটা কি বোঝায়? ইডার ডাবল ইডা। ইডা যদি 2 হয়, ইডা 1, মানে কি ইডার ডাবল। আমি যদি এখানে 3 দিতাম, মানে কি এটা ট্রিপল। এটা যদি 4 দিতাম, কোয়াড্রপল। ঠিক আছে না? মানে 1-এর 4 গুণ। এদুর বুঝছো তো? মানে আমি এটা তো বুঝানোর কিছু নাই। এ হইছে গিয়ে এত বড় একটা রাবার ব্যান্ড, বি হইছে গিয়ে এদুর একটা রাবার ব্যান্ড। এটা 50 সেন্টিমিটার, এটা 25 সেন্টিমিটার। রাইট নাও দে আর ইন রেশিও 2:1। বুঝা গেছে? লিখতে লাগবে না, বুঝো, জাস্ট বুঝো। আমি কমু কোন সময় লিখতে লাগবে। হ্যাঁ, জাস্ট বুঝো, বুঝার চেষ্টা করো, ফিল করো। আচ্ছা, এখন আমি কি করলাম? একটা ফোর্স অ্যাপ্লাই করলাম। ফোর্স অ্যাপ্লাই করে সেটা কি করলাম? ইডারে ঠিক ডাবল করে দিলাম। আর এই দুইটার যে রাবার ব্যান্ড আছে সেম প্রপার্টি দিয়েই তৈরি। হ্যাঁ, সেম প্রপার্টি দিয়ে তৈরি। মনে করো সেম রাবার ব্যান্ড, শুধু লেংথই আলাদা। তো ইডারে কিটা করলাম? একটা ফোর্স দিয়ে রাবার ব্যান্ড তো এমনি টান দিয়ে যায় না, তো টান দিয়ে সেটা বড় করলাম। বড় করে কি করলাম? ডাবল করলাম। মানে কি তাই এই পুরাটা কত দূর হইব? এখন 100 সেন্টিমিটার, এটাও 50 সেন্টিমিটার হয়ে যাবো গা। পুরাটা মিললে 100 সেন্টিমিটার হয়ে যাবো না? বুঝা গেছে? ইটার মধ্যে সেম জিনিস অ্যাপ্লাই করলাম, তাহলে ইটা কত দূর হইব? ডাবল, ইটারও ডাবল করলাম, সেম ইয়া করেছে। তো ইটা কত দূর হইব? এটাও 25 সেন্টিমিটার, এটা হয়ে যাবো 50 সেন্টিমিটার।
25 সেন্টিমিটার বাড়ছে, বাইরে সেরা 50 সেন্টিমিটার হয়ে গেছে। এখন আমি তারের মধ্যে সেম সেম ফোর্স অ্যাপ্লাই করছি, তো ইডাও ডাবল হইছে, ইডাও ডাবল হইছে। সেম যদি ফোর্স অ্যাপ্লাই না করি, সেম ফোর্স অ্যাপ্লাই না করলে তাহলে একবার এটা বাইরে যেত গা, নাহলে কমে যেত গা, ঠিক না? আমি সেম ফোর্স অ্যাপ্লাই করছি, এর লিগে এটা ডাবল হইছে, ইডাও এটা ডাবল হয়েছে। ওকে, মানে কি তারার মধ্যে আমি যে রিলেশনটা অ্যাপ্লাই করছি, সেম রিলেশন অ্যাপ্লাই করছি, ঠিক আছে না? সেম রিলেশন অ্যাপ্লাই করছি। ওকে ফাইন। এখন এটা 100 সেন্টিমিটার, এটা 50 সেন্টিমিটার। এখন তারার মধ্যে রেশিও কত? 2:1। তাহলে বিফোরে আমার কত? 2:1, আফটারেও 2:1। তাহলে দে আর ইন প্রপোর্শন, ঠিক আছে? আমি এ ব্যান্ড রে ডাবল করছি, বি ব্যান্ড রেও সেম ডাবল করছি, তাহলে আগে যা আসলো পরে তো তাওই থাকবো। দিস ইজ প্রপোর্শন, ঠিক আছে? মানে তারা সেম প্রপোর্শনে বাড়ছে। কি কইবা তোমরা? সেম প্রপোর্শনে বাড়ছে, হেয়াও ডাবল হইছে, হেয়াও ডাবল হইছে, কিন্তু কিন্তু আসলে কি তারা সেম লেংথ বাড়ছে না, বাট দে হ্যাভ ইনক্রিজ দেয়ার লেংথ ইন সেম প্রপোর্শন, ঠিক না? সেম প্রপোর্শনে বাড়ছে, কিন্তু তার লেংথ কি সেম আসলো? সেম আসলো। তো এর লিগে আমরা মাল্টিপ্লিকেটিভ ওয়েতে কই, এডিটিভ ওয়েতে কই না। মাল্টিপ্লিকেটিভ ওয়েতে ডাবল ইনটু 2 হইছে, কিন্তু এডিটিভ ওয়েতে কইলি তো আটকে যাম, এখানে 50 সেন্টিমিটার বাড়ছে, এখানে 25 সেন্টিমিটার বাড়ছে, ঠিক না? তো এডিটিভ ওয়েতে কই না, এডিশনের ক্ষেত্রে এডিশন দিয়ে আমরা কই না, আমরা কেমনে কই? মাল্টিপ্লিকেশন দিয়ে। ওকে ফাইন। এখন এটা দিয়ে সেরা যদি আমি একটা অঙ্ক করতে চাই, একটা সিম্পল, মনে করো তোমারে কইলো, তোমারে কইলো যে 30/40 তাহলে একটা রেশিওতে আছে, দিস ইজ ইউর 50, দিস ইজ হাউ মাচ। তখন সবাই কি করবো? ইদারে এক্স ধরবো, ইদারে ইনটু ইডা করবো, করে সেটা 40 দিয়ে ভাগ করবো, এমনই তো করবো, করতেই পারে, কিন্তু দিস ইজ টাইম কনজিউমিং। এখন দেখো আমি কি কইছি, রেশিও প্রপোর্শনে থাকবো, তার মধ্যে যেই রিলেশনটা অ্যাপ্লাই হইব তার মধ্যে সেম রিলেশন অ্যাপ্লাই হইব। রেশিও মিন্স রিলেশন, তার মধ্যে কি রিলেশন অ্যাপ্লাই হইছে? 10 বাড়ছে, কিন্তু আমরা এডিশন ওয়েতে কি চিন্তা করব না, আমরা মাল্টিপ্লিকেশন ওয়েতে চিন্তা করব। 40 এ তার কত বাড়ছে? 10 বাড়ছে, মানে কি তার 10/40 ইনটু 100, এদিকে এদিকে কাটো, এদিকে কাটো, দেখবা 25% হয়। বুঝা গেছে? ঘুম ধরতেছে? আমি জানি ঘুম ধরে। বুঝা গেছে নি জিনিসটা? 40-এ তার কত বাড়ছে? 10 বাড়ছে। কত পার্সেন্ট বাড়লো? মানে 4/1 বাড়ছে না? 4/1 মানে কি? 25%। 4/1 মানে কি? মানে কোয়ার্টার না? কোয়ার্টারই তো 4/1 তো কোয়ার্টার মানে কি? 25% না? তো ইয়ানে কত দূর বাড়ছে? 25% তার বাড়ছে। তাহলে হেয়ারও 25% বাড়াই দিব আমি। তো 25% যদি আমি আরো বাড়াই দিই, 30-এর 25% কত? 30-এর 1/4, 30-এর 1/4 কি? 7.5, 7.5 বাড়াই দাও, 37.5, আনসার বেরিয়ে যাবো। কার কার বোঝা গেছে না জিনিসটা? বুঝছো না? ঠিক আছে, তোমারে কইছে এইভাবে কইবা, না বুঝলে কইবা, নাইলে কিন্তু নিজে আটকে 40 থেকে 50 হইছে। 40 থেকে আমরা এইভাবে ভাববো আর কি, 40 থেকে এটা কি হইছে? 50 হইছে। তাহলে 30 থেকে এটা কত হইব? লিখতে বাইর করুন। এখন আমি কি কইছি? এডিশন ওয়েতে চিন্তা করতাম না। এডিশন ওয়েতে তো আমি দেখলাম 40 তে 50 হইছে, 10 বাড়ছে, তাহলে আমি আনো 10 বাড়াই দিব, 40 এ যাবো। তাহলে কি আনসার ঠিক? আনসার ঠিক? 3:4 ইজ 4:5 হইব? হইতো না, কারণ ইয়ানো যদি আমি 40 দেই 4:5 হইব না? তো 3:4 ইজ 4:5, ঠিক না? এখন আমার এটা অ্যাকচুয়ালি মাল্টিপ্লিকেশন ওয়েতে চিন্তা করতে লাগবো, কত পার্সেন্টেজ বাড়ছে? পার্সেন্টেজ ইজ মাল্টিপ্লিকেশন ওয়েতে না, মাল্টিপ্লিকেটিভ ওয়েতে না? তো 40 তে তার 40 থেকে 50 হইছে। অ্যাকচুয়ালি তুমি পার্সেন্টেজ করছো না, তারারে করাইছি, তারা বুঝে লাইছে, ঠিক আছে? 40 থেকে বুঝুনি,
40 থেকে 50 হইছে, ঠিক আছে? তাহলে 40 থেকে যদি আমার 50 হয়, কত বাড়ছে? 10 বাড়ছে না? 10 40 এর কত বাড়ছে? 10 40 কেমনে বের করব? ঠিক আছে না? 20 40 এর কত বাড়ছে? আচ্ছা, 40 এর 50% কত? 50% is how much? হাফ না? তো 40 এর হাফ কত? 20। 20 এর আরো হাফ করো, কত হইব? 20 এর 50% কত? কত হইব? 10। তো তুমি দুইবার 50% করলা, ঠিক আছে? বাদ দাও, 40 এর 10 তুমি বাই করতে চাও, 10 উপরে থাকবো, কত পার্সেন্টেজ কেমনে বাই করবা? 10 বাড়ছে কততে? 40 এ। পার্সেন্টেজ বাই করবা, ইনটু 100 মাইরা দিবা না? 0 দিয়ে 0 রে কাটবা না? সাইড দিয়ে 100 রে কাটবা না? কত হইলো? 25% হইলো নি? তুমি তো অ্যাকচুয়ালি প্রথমের দিকে তাইছো না, না তো তোমার একটু প্রবলেম হইলো। তো এমনিতে বোঝার চেষ্টা করো, তো কত কত হইব? 25%। তো তার 25% বাড়ছে যে, এটা বুঝছো? 40 থেকে 50 হয়ে আছে গা, ঠিক আছে? তো মনে করো তোমার আগে ওজন আছে 40, ঠিক আছে? অন ডাক্তারের কাছে মাপতে গেছো, হয়ে গেছে 50। তো তোমার কইলে ওমা ওজন বাইরে গেছে গাদি, কত পার্সেন্ট বাড়ছে? তুমি কইলে ওমা কত পার্সেন্ট বাইরে গেছে গাদি? 40 তে তুমি 40 তে যদি 80 হইতা কত পার্সেন্ট বাড়লো হইলে? ডাবল, 200%। বুঝছো? 40 তে যদি 60 হইতো, কত কত বাড়ছে তোমার? 20 বাড়ছে না? কত বাড়ছে? 50%। 50% বাড়ছে মানে কি টোটাল কত হইছে? প্রথমে তো 40 আসলোই, মানে 100% আসোই, প্লাস 50% মানে কত হয়ে গেছে? 150 হয়ে গেছে, 150% হয়ে গেছে, ঠিক আছে? এখন 40 এর তো 10 10 বাড়ছে, তো 40 এর 10 কত? 25% বাইর করলো। তো আমার এই জায়গা তো 25%ই অ্যাপ্লাই করতে লাগবে, ঠিক আছে? বুঝতেছো নি তুমি? বুঝতেছো তো? বুঝতেছো না? অখন বুঝতেছো নি? সত্যি নি? নাহলে আমি আবার অন্যরকম ভাবে কমু, কিন্তু আমি আর অন্যরকম ভাবে কমু তাহলে, ঠিক আছে? 40 থেকে 50 হইছে 10 বাড়ছে, 40 এর 10 বাড়ছে মানে কত? 25% বাড়ছে। 25% তাহলে আমার ইডার মধ্যে বাড়াইতে লাগবে, কারণ প্রপোর্শন করলাম না, ইডার মধ্যে যে রিলেশন অ্যাপ্লাই হইব উপরেরটা তো সেম রিলেশন অ্যাপ্লাই হইব। 30 এর 25% কত? 25% মানে কিটা? 25/100 মানে কিটা? 1/4। তারা অলরেডি জানে 25% মানে 1/4, ঠিক আছে? এটা মনে করো পুরাটা মিলে গেছে 100। তো এমন 25 25 25 25 করলেই তো 100 পুরাটা। তো একটা 25% মানে কিটা? 60টা ভাগের একটা ভাগ। দুইটা 25 মানে কিটা? 50, মানে 60টা ভাগের দুইটা ভাগ মানে কিটা? হাফ। তিনটা 25 মানে কিটা? 75%, 60টা ভাগের তিনটা ভাগ, এগুলো কি তো 3/4 কয় 75%, ঠিক আছে? বুঝা গেল? 4টা 25 100%, বুঝা গেছে? তো এটা 30 এর 25% মানে কি? তাই মানে আমার 1/4, সাইড দিয়ে 30 টা কাটো, 4 7 28, আর 2 সাইড দিয়ে 2 রং কত? হাফ না? 0.5, তো 7.5 হলো নি? তো 30 ইয়ানো তো প্লাস 10 হইছে, মানে কি তা প্লাস 25% হইছে, এটার প্লাস 25% কত? 7.5। তো 30 প্লাস 7.5 ইকুয়াল টু 37.5, এটা হইছে কি আনসার, ঠিক আছে? নাইলে তোমরা যদি এমনি কইরা দেখো 30 ইন্টু 50/40, এটাই তো আইবা আনসারটা। 30 ইন্টু 50, 50 এদিকে নিছো, 40 তো নিচে আসোই, তাহলে তো এক্স যদি ধরো বাইরে যাবো গা, বুঝা গেছে নি? তো এমনি কাটাকাটি করলেও দেখবো ইডি বেরিব। এমনি কাটো, এমনি কাটো, 150, 150/4 দেখবা আইব 37.5। অন্বেষা বুঝছো? প্রথমবারে বুঝছো না দ্বিতীয়বারে বুঝছো? আচ্ছা, হ্যাঁ তো নতুন আছে বুঝছে না। অলরেডি তো আমরা ক্যালকুলেশন কেমনে ফাস্ট করন যায় অলরেডি করাইলিস, ঠিক আছে?